ললিত মাধব গ্রন্থে পূর্ণ মনোরথ নামক দশম স্কন্ধে শ্রীকৃষ্ণ বিরহ চরম বেদনাতুরা সত্যভামা রূপিণী শ্রীরাধা সর্বভীষণ কালিয়ারিদে জীবন বিসর্জনের জন্য ঝাঁপাইয়া পড়িলেন। শ্রীকৃষ্ণ ছুটিয়া আসিয়া পৃষ্ঠদেশ হইতে দুই বাহু দ্বারা শ্রীরাধার কণ্ঠ ধারণ করিলেন। শ্রীরাধা শ্রীকৃষ্ণের বাহুদ্বয়কে কাল ভুজঙ্গ মনে করিয়া মনে মনে কহিলেন, কি সৌভাগ্য! ভুজঙ্গ যুগলে বেষ্টিত হইয়াছি, এখন দংশন করিবে। দংশন করিলেই এই দগ্ধ জীবনের অবসান হইবে। অনুকূল বিধাতা এখনই আমার বাঞ্ছিত মৃত্যু আনিয়া দেবে। সর্প দংশন করিতেছেন না দেখিয়া ও স্পর্শ সুখ অনুভব করিয়া শ্রীরাধা আপন মনে কহিলেন, উপযুক্ত সময়ে অপকারী বস্তু সকল প্রিয় হইয়া থাকে। সর্প তো দংশন করিতেছে না, বরং স্পর্শ সুখ দিতেছে। শ্রীকৃষ্ণ শ্রীরাধার মণিবন্ধে সমস্তকমণি বন্ধন করিয়া দিলেন। মণির জ্যোতি দেখিয়া শ্রীরাধা কহিলেন, কি আচার্য! মণিভূষিত মস্তক হইয়াও এই কালসর্প আমাকে দর্শন করিতে বিলম্ব করিতেছে। হায়, কতক্ষণ সর্প দংশন করিবে, কতক্ষণে কৃষ্ণহারা জীবনের চির অবসান হইবে। শ্রীকৃষ্ণের বক্ষ সংলগ্না শ্রীমতীর রাধা এইরূপ বিরহ বেদনায় ছটফট করিতে করিতে মৃত্যুর অপেক্ষায় আছেন। মিলনের ইহাই এক অপ্রাকৃত অভূতপূর্ব চিত্র। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।